হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরভি ক্লাসরুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য ভূগোলে এমস বইয়ের 4 নম্বর সেটটা আমি করাতে চলেছি। তো আগে তোমাদের বলে দিই যে ভূগোলের তোমাদের 36 নম্বরে শর্ট থাকবে। তো সেখানে নাম্বার বিভাজনটা আমি বলে দিচ্ছি। 14 নম্বরের মানে বিভাগ কয়ের 14 নম্বরের তোমাদের এমসিকিউ থাকবে, খালি 14 নম্বর এমসিকিউ থাকবে। তারপরে বিভাগ খ যেটা নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলো উত্তর দাও, মানে 2.1-এর শুদ্ধ অশুদ্ধ থাকবে। সেখানে দেওয়া থাকবে 60টি এবং সেখান থেকে করতে লাগবে 6টি। এবং 2.2 যেখানে বলছে যে শূন্যস্থান পূরণ, সেখানে দেওয়া আছে 60টি এবং সেখান থেকে করতে লাগবে কি 6টি। এবং একটি বা দুটি শব্দে উত্তর দাও, বলছে এখানে যে কোনো 6টি, কিন্তু এখানে দেওয়া আছে 8টি, তোমাদের 6টি করতে লাগবে। তারপরে এরপরে আছে ডান দিক এবং বাদিক মেলাও। তোমাদের ডান দিক বাদিক মেলাওটা এটা খুব সহজ হয়, সবাই পারে, 4-এ 4 পায় এখানটায়। তো এই হলো তোমাদের 36 নম্বরের এমসিকিউ। এবার আমি মেন কোশ্চেন সেটটা চালু করছি। তো বিভাগ ক, কোনো প্রাকৃতিক শক্তির প্রত্যক্ষ সহায়তা ছাড়া মূলত অভিকর্ষের টানে পদার্থের ঢাল বরাবর নেমে আসাকে বলে? অপশন ক পুঞ্জক্ষয়, অপশন খ পর্যায়ন, অপশন গ বহন, অপশন ঘ অববিকার। উত্তরটা কমেন্টে জানাও। উত্তর অপশন ক পুঞ্জক্ষয়। 1-2, মরু অঞ্চলের পেডি প্লেনের ওপর ক্ষয়কে প্রতিরোধ করে কঠিন শিলা গঠিত যে সকল খাড়া ঢাল বা গোলাকার শীর্ষ দিয়ে যুক্ত শিলা গঠিত হয়, সে সকল খাড়া ঢাল বা গোলাকার শীর্ষ দিয়ে যুক্ত অনুচ্চ টিলা অবস্থান করে তাদের বলে? অপশন ক হগব্যাক, অপশন খ মোনাডনক, অপশন গ ইনসেলবার্গ, অপশন ঘ টর। তো উত্তরটা কমেন্টে জানাও তোমরা। উত্তর অপশন গ ইনসেলবার্গ। 1-3, ভ্যান আলেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থিত? অপশন ক স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন খ মেসোস্ফিয়ার, অপশন গ ট্রোপোস্ফিয়ার, অপশন ঘ ম্যাগনেটোস্ফিয়ার। উত্তরটা কমেন্টে জানাও। উত্তর অপশন ঘ ম্যাগনেটোস্ফিয়ার। 1-4, বায়ুর প্রমাণ চাপ হলো? অপশন ক 1006.25 মিলিবার, নাকি খ নাম্বার অপশন 1013.25 মিলিবার, অপশন গ 980.25 মিলিবার, ঘ 100 মিলিবার। অপশনটা কমেন্টে জানাও। উত্তর অপশন খ 1013.25 মিলিবার। 1-5, ক্যানারি শীতল স্রোতটি প্রবাহিত হয় যে মহাসাগরে? অপশন ক কুমেরু মহাসাগর, অপশন খ ভারত মহাসাগর, অপশন গ আটলান্টিক মহাসাগর, অপশন ঘ প্রশান্ত মহাসাগর। উত্তর অপশন গ আটলান্টিক মহাসাগর। 1-6, যে তিথিতে প্রতিযোগ জোয়ার সংঘটিত হয়? অপশন ক পূর্ণিমা, অপশন খ অমাবস্যা, নাকি অপশন গ অষ্টমী, না অপশন ঘ একাদশী। তোমরা উত্তরটা কমেন্টে জানাও। উত্তর অপশন ক পূর্ণিমা। 1-7, গঙ্গা নদীতে দূষণ মুক্ত করার পরিকল্পনা গঙ্গা অ্যাকশন প্ল্যান যে বছর শুরু হয়? অপশন ক 1971 সালে, অপশন খ 1990 সালে, অপশন গ 1992 সালে, অপশন ঘ 1985 সালে। তো উত্তরটা কমেন্টে জানাও তোমরা।
উত্তর অপশন ঘ 1985 সালে। 1-8 লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছে যে বছর? লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছে যে বছর? অপশনগুলো বলছি। অপশন ক 2015, অপশন খ 2019, অপশন গ 2017, অপশন ঘ 2022। উত্তরটা কমেন্টে জানাও তোমরা। উত্তর উত্তর অপশন খ 2019 সাল। 9, ভারতের দীর্ঘতম সেচ খাল। ভারতের দীর্ঘতম সেচ খাল। অপশন ক শতদ্রু যমুনা ক্যানেল। অপশন খ সেতু সমুদ্রম ক্যানেল। অপশন গ উচ্চ গঙ্গা ক্যানেল। অপশন ঘ ইন্দিরা গান্ধী ক্যানেল। উত্তরটা তোমরা কমেন্টে জানাও। 1-10 ভারতের শীতলতম স্থান। অপশন ক লেহ। অপশন খ দ্রাস। অপশন গ সিয়াচেন। অপশন ঘ টাওয়াই টাওয়াই। উত্তরটা কমেন্টে জানাও। অপশন খ দ্রাস। 11 নম্বর ভারতের মরু ও শুষ্ক অঞ্চলের মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি যে শহরে অবস্থিত? অপশন ক যোধপুরে। অপশন খ দেরাদুনে। অপশন গ আহমেদাবাদ নাকি অপশন ঘ বিকানির। অপশন ক যোধপুর। 12 নম্বর ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কারখানাটি যেখানে অবস্থিত? অপশন ক বঙাইগাঁও। অপশন খ জামনগর নাকি অপশন গ ট্রম্বে নাকি অপশন ঘ হলদিয়া। উত্তরটা কমেন্টে জানাও তোমরা, কমেন্টে। উত্তর অপশন খ জামনগর। 13 নম্বর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। অপশন ক NH-44। অপশন খ NH-27। অপশন গ NH-44। অপশন ঘ NH-02। উত্তরটা কমেন্টে জানাও তোমরা, তাড়াতাড়ি জানাও। কোশ্চেনটা একবার বলছি, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। উত্তরটা হলো অপশন গ NH-44। 14 নম্বর মিলিয়ন সিট টোপোগ্রাফিক্যাল মানচিত্রে ভগ্নাংশ সূচক স্কেলের মান কত? অপশন ক 1.1:1,00,000। অপশন খ 1:25,000। অপশন গ 1:50,000 নাকি অপশন ঘ 1:10,00,000। তোমরা উত্তরটা কমেন্টে জানাও। উত্তর অপশন ঘ 1:10,00,000। তো এবার আমরা বিভাগ ক্ষয়ে ঢুকে যাব। বলছে 2 নম্বর নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। শুদ্ধ অশুদ্ধ। 1 সাল্টো অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। সত্য না মিথ্যা? শুদ্ধ না অশুদ্ধ তোমরা জানো, কমেন্টে জানাও, তাড়াতাড়ি জানাও। এটার উত্তর হবে শুদ্ধ। 2 নম্বর ট্রোপোস্ফিয়ারে ওজোন গ্যাসের উপস্থিতি জীব জগতের পক্ষে ক্ষতিকারক। সত্য, শুদ্ধ না অশুদ্ধ? কমেন্টে জানাও। এটা উত্তর অশুদ্ধ। 3 নম্বর জেট বায়ু এক প্রকার জিওট্রপিক বায়ু। সত্য, শুদ্ধ না অশুদ্ধ? কমেন্টে জানাও। এটার উত্তর হবে অশুদ্ধ। 4 নম্বর লা নিনার প্রভাবে ভারতে খরা না শুষ্কতার সৃষ্টি হয়? খরা ও শুষ্কতার সৃষ্টি হয়। শুদ্ধ না অশুদ্ধ? কমেন্টে জানাও। তো এটার উত্তর হবে
শুদ্ধ। 5 নম্বর, বর্ষাকালে ক্রান্তীয় পূর্বালি জেট ভারতীয় উপমহাদেশের উপর সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্রে 0.5 কিমি উচ্চতায় প্রবাহিত হয়। শুদ্ধ না অশুদ্ধ, কমেন্টে জানাও। এটা হবে উত্তর শুদ্ধ। 6 নম্বর, NW12 ভারতের দীর্ঘতম জলপথ। শুদ্ধ না অশুদ্ধ, কমেন্টে জানাও। শুদ্ধ। 7 নম্বর, সক্রিয় সেন্সর কেবলমাত্র সূর্যালোকের উপস্থিতিতে কার্যকরী হয়। শুদ্ধ না অশুদ্ধ, কমেন্টে জানাও তোমরা। শুদ্ধ না অশুদ্ধ, শুদ্ধ। উত্তর শুদ্ধ। এবার ঢুকে যাবো শূন্যস্থান পূরণ করো। এখানেও 8টি আছে, কিন্তু তোমাদের 6টি করতে লাগবে। 2 এর 2, 2 এর 2, 2 এর 2 এর 1। প্রাকৃতিক শক্তিগুলির ক্ষয়ের শেষ সীমা হলো ড্যাশ। উত্তরটা কমেন্টে জানাও। কোশ্চেনটা বলছে প্রাকৃতিক শক্তিগুলির ক্ষয়ের শেষ সীমা হলো ড্যাশ। উত্তর সমুদ্র পৃষ্ঠ। 2 নম্বর, ডবসন এককে ড্যাশ স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়। ডবসন এককে ড্যাশ স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়। উত্তরটা কমেন্টে জানাও তোমরা। এটার উত্তর হবে ওজন। বায়ু প্রবাহের শক্তি মাত্রা নির্ণয়ের স্কেল হলো ড্যাশ। উত্তরটা কমেন্টে জানাও। তো উত্তরটা হবে বিউফোর্ড। পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত ড্যাশ। পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত ড্যাশ। উত্তরটা কমেন্টে জানাও। তো উত্তরটা হলো উপসাগরীয় স্রোত। 5 নম্বর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধানত ড্যাশ বনভূমি দেখা যায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধানত ড্যাশ বনভূমি দেখা যায়। উত্তরটা কমেন্টে জানাও তুমি। উত্তরটা হবে নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য। নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য। 6 নম্বর, হীরক চতুর্ভুজ ড্যাশ ড্যাশ পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত। হীরক চতুর্ভুজ ড্যাশ পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত। উত্তরটা হবে রেল পরিবহন ব্যবস্থা। 2 এর 7 নম্বর, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি NRSA ড্যাশ শহরে অবস্থিত। উত্তরটা কমেন্টে জানাও। উত্তর হবে হায়দ্রাবাদ। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, এবং আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে আছে, নতুন এই ভিডিওটাতে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। আমরা পরবর্তীতে আরো এরকম ভিডিও আনার চেষ্টা করব। তোমাদের সাপোর্ট থাকলে আমরা অবশ্যই আনতে পারবো।